নমস্কার সবাইকে। উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপবন বর্ধমান শহর থেকে খুব কাছে। এটা এই মুহূর্তে বর্ধমানের আশেপাশে সবথেকে বড় গাছের একটা নার্সারি, যেটা আসতে গেলে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে দুর্গাপুরের দিকে 2 কিলোমিটার আসলে টাটা প্রাইভেট কারের শোরুম আছে, ব্যানার্জি অটোমোবাইল। ওর জাস্ট পাশ দিয়ে একটি রাস্তা বাঁ দিকে ঢোকে, ওখানে আমাদের একটা বোর্ড লাগানো আছে ইনফ্যাক্ট, উপবন এই পথে বলে। ওই রাস্তা দিয়ে এসে গ্রামটা পার করে মাঠের মধ্যে একটা বিশাল জায়গা জুড়ে এই কর্মকাণ্ড আমরা 2013 সালে শুরু করেছিলাম। আমরা দিন দিন এই পরিমাণটা আমরা বাড়িয়ে যাচ্ছি। গাছের সংখ্যা ভেরিয়েশন এবং বিভিন্ন জাতের গাছ, বিভিন্ন বয়সের গাছ, ছোট বড়, বিউটিফিকেশনের গাছ, ল্যান্ডস্কেপিংয়ের গাছ, ফলের গাছ, ফুলের গাছ। এই যেমন ধরুন এগুলো জবা গাছ আছে, প্রচুর ভলিউমে আমরা রাখি। হেজ গাছ, এই ধরুন আপনার আছে বড় বড় ঝাউ গাছ, ছোট ঝাউ গাছ, বড় আমের গাছ, বন সিজনের বড় গাছ, যা যা গাছপালা প্রয়োজনীয় সামাজিক স্তরে লাগে এবং পরিবেশকে সুরক্ষিত রাখতে বা সৌন্দর্যায়নের জন্য লাগে, ফলের জন্য লাগে, সমস্ত গাছই আমরা এখানেতে তৈরি করি এবং বিক্রি করি। বিভিন্ন সেগমেন্টের মানুষজন আমাদের এখানে আসেন, তাদের পছন্দ অনুযায়ী গাছ তারা পছন্দ করতে পারেন। খুচরো এবং পাইকারি আমরা এখানেতে কাজটা করতে পারি। এখানে প্রচুর মানুষজন কাজ করেন, যারা প্রায় 30 জনের মতন লোক প্রতিদিন কাজ করেন এখানেতে। তারা সারাদিন গাছের পরিচর্যা করছেন, গাছের প্যাকেট চেঞ্জ করছেন, গাছে সার দিচ্ছেন, জল দিচ্ছেন, এবং তাদেরও একটা জীবিকা নির্বাহ হচ্ছে। এটা একটা ফুললি একটা এন্টারপ্রেনিয়রশিপ বিজনেস আর কি। বিভিন্ন দেশি বিদেশি ফলের গাছ, আমের গাছ, এই যেমন ধরুন আপনার এটা হচ্ছে আমাদের দেশীয় ভ্যারাইটি একটি সুবর্ণরেখা আম। এর ছোট গাছও আছে, এরকম গাছও আছে, এর থেকে বড় গাছও আছে। এটা যেমন ধরুন আপনার থাই অল টাইম টল বলে একটি আম। এটাও থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আম। এই আম ধরে আছে। ফল সহ আম গাছ আপনারা বা ফল সহ যে কোনো ফলের গাছ এখানে পেতে পারেন, দেশি বিদেশি। যেমন এই একটি গাছ আছে, এই গাছটি হচ্ছে ব্লুবেরি গাছ। অনেক হারিয়ে যাওয়া প্রজাতির গাছ আমাদের এখানে আমরা সংগ্রহে রাখি। যেমন এই একটি গাছ দেখছেন, এটা আমরা অনেকে ডেওয়া ফল বা মাদার গাছ বলি, এরকম গাছ আমাদের কাছে কিছু আছে। ভিয়েতনামের নারকেল আছে, যেটা খুব অল্প সময়ের মধ্যে ফল ধরে যায়, সেই সমস্ত নারকেল গাছ আমরা রাখি। গঙ্গাবর্ধন নারকেল আছে। এই দিকটা আসুন, ল্যান্ডস্কেপিংয়ের গাছ বলতে এটা খুব ভালো গাছ হয়। এটা অনেকে আমরা এটার গাছটা অনেকগুলো নাম আছে, যেমন অমলতাস বলি, রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন। এটার আরেকটি নাম হচ্ছে বাঁদরলাঠি বা সোনালু। এগুলো হচ্ছে মেহেন্দি গাছ, যেগুলো ওই মেহেন্দি পাতাকে বেটে বিভিন্ন কসমেটিক ইউজের জন্য ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে বড় বড় মেহগিনি গাছ। এগুলো রোড সাইডে লাগানোর জন্য বা অনেকে অর্থকরী বৃক্ষ হিসেবে বানানোর জন্য ব্যবহার করেন। এগুলো হচ্ছে আপনার টিস্যু কালচার সেগুনের গাছ। এগুলো অল্প সময়ে 12-15 বছর বয়সে গাছ ম্যাচিওর হয়, একটা অর্থকরী ফসল হিসেবে চাষ করা যায়। এগুলো হচ্ছে আপনার পলাশ গাছ, লাল পলাশ। এখানে কিছু আছে, যেমন ওখানে সাইকাস আছে, সামি প্ল্যান্ট আছে, যেগুলো খুব হোলি প্ল্যান্ট হিসেবে নন বেঙ্গলিরা ইউজ করেন। এখানেতে আছে আপনার ধরুন এগুলো দেশি শালের গাছ, একদম যেটা আমাদের পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলে যে সমস্ত শাল গাছ পাওয়া যায়, সেই শালের গাছ। এগুলো বড় বড় গাছ সব। এই একটি গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে ওডিসি 3 মোরিঙ্গা। এটা সাউথ ইন্ডিয়ার একটা সজনে। এটা অর্থকরী ফসল হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু আমাদের রিজিয়নে এটা সাকসেসফুল হওয়া খুব অসুবিধে। বৃষ্টি যেখানে কম হয় সেই জায়গায় এই চাষটা খুব কার্যকরী হয়। এই একটা অর্থকরী ফসল হিসেবে এটা চাষ করা যায়। এটার নাম হচ্ছে G9 কলা। হ্যাঁ, এটা সিঙ্গাপুরি কলার মতন দেখতে, G9 কলা। এটাও চাষ করলে খুব অর্থকরী হয়। 2 বছর 3 মাস 4 মাসে 3টে করে ফসল পাওয়া যায়। এটা হচ্ছে আপনার এলাচ গাছ। অনেকে বলেন যে এলাচ গাছ লাগালে ফল হয় না, কিন্তু আমাদের এখানে আমরা ফুল ফল হতে দেখেছি।
এগুলো বেল গাছ। অনেক গাছ আছে যাতে এখন বেলের ফুল আসার সময় হয়ে এসেছে। এগুলো জামের গাছ। কমলা লেবুর গাছ আছে, কাঁঠালের গাছ আছে। এগুলো সব বীজের কাঁঠালের গাছ। এই দিকটা আছে আপনার রাধাচূড়া, বড় বড় গাছ এগুলো সব। এবারে প্রতিটা গাছের ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গাছ আছে, বিভিন্ন প্যাকেট সাইজের মধ্যে রাখা থাকে, যেগুলো খুব সহজে গাছগুলোকে রোপণ করা যায়। আর যে কোনো সময় আসলে আমরা যে কোনো গাছ আমরা রেডি থাকে আমরা দিতে পারি। এত বেশি সংখ্যক ভেরিয়েশনে গাছ আমাদেরকে রাখতে হচ্ছে, যেটা আমরা চেষ্টা করি প্রতিটা মানুষের প্রয়োজনটা যেন মেটাতে পারি। এই একটি গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে অল স্পাইস। এটার পাতা শুকনো করে বেটে সবজি বা মাংসে ব্যবহার করা হয় গরম মশলার পরিবর্তে। অসাধারণ একটা মানে ফ্র্যাগন্যান্সের। বিভিন্ন জাতের পেয়ারা গাছ আছে, ভিয়েনার পেয়ারা, থাই 7 পেয়ারা, এলাহাবাদ পেয়ারা, L49 পেয়ারা, রেড ডায়মন্ড পেয়ারা, ব্ল্যাক পেয়ারা। বিদেশি সমস্ত ফলের আম গাছ বলতে এই যেমন এই সমস্ত আম গাছগুলো সব বিদেশি আমের গাছ। এটা ব্রুনেই কিং, এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাট। হাড়িভাঙ্গা আছে, কোহিতুর আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে। এটা 4 কেজি আম। এটা হচ্ছে আপনার বোম্বাই লিচু। এটা আমটার নাম হচ্ছে রেড আইভরি। এটা লাল জামরুল। এটা মিষ্টি জলপাই। এরকম ফল ধরা গাছ আমাদের কাছে সবসময় রেডি থাকে। এটা হচ্ছে কমলা লেবুর গাছ। এটা আমলকির গাছ। এটা হচ্ছে আপনার লেমন গ্রাস। এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুব ভালো এবং শরীরের পক্ষে খুব কার্যকরী। এটা লাল আমলকির গাছ। দেখুন এটা বিদেশি জাত, একটু পাতাগুলোই একটু অন্যরকম লাল মতো। এটা লাল আমলকি। এই একটি গাছ আছে যে গাছটা খুব আনকমন। এটা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন এর আধ্যাত্মিক গুণাগুণ আছে বলে শুনেছি। এই গাছটার নাম হচ্ছে আপনার শিবজটা গাছ। সাউথ ইন্ডিয়ার বিভিন্ন আম আছে, এই আপনার তোতাপুরি, নীলাম, বেগনানভল্লি, এই সমস্ত আম আছে। এগুলো কাজু, গ্রাফটেড কাজুর গাছ। এই একটি গাছ আছে, এটা আমাদের দেশীয় ভ্যারাইটির মুসম্বি লেবু, সব ফল ধরা গাছ। এই যে ফল ধরা আছে সব, এই যে ফল ধরা আছে, এই ফল ধরা আছে, দেশীয় প্রজাতির সব। এইখানটা দেখুন, এই যে গাছগুলো আছে এগুলো সব বিদেশি ভ্যারাইটির বড় বড় গাছ। আমরা এই বড় বস্তার মধ্যে করে রাখি যাতে করে গাছটা হেলদি হয় এবং আগামী মরশুমেতেই যাতে বেশি সংখ্যক ফল ধরে সেইভাবে আমরা গাছগুলোকে প্রস্তুত করে রাখি। এই একটি লেবু আছে, এই লেবুটার নাম হচ্ছে ইন্ডিয়ান মালটা, ইন্ডিয়ান সিকি মালটা। এই সব ফল ধরে আছে, সব ফল ধরা গাছ। এর ছোট চারাও আছে, বড় চারাও আছে। এই সমস্ত গাছ আমরা রেডি করে রাখি। এগুলোর নাম হচ্ছে সিজিয়াম। এগুলো ল্যান্ডস্কেপিং এর জন্য ব্যবহার করা হয়। এটা সিজিয়াম পিলার বানানো হচ্ছে। এগুলো কোনো রেডি করা হচ্ছে কোনো রিসর্ট বা কোনো ম্যারেজ হল বা কোনো ল্যান্ডস্কেপিং এর জন্য ইমিডিয়েট দরকার। এগুলো বড় বড় বস্তার মধ্যে এগুলো করা থাকে যাতে করে নিয়ে গিয়ে শুধু বসিয়ে দিলে একটা ইনস্ট্যান্ট একটা লুক চলে আসে আর কি। এখানে কিছু বনসাইজ আছে। এই বনসাইগুলো, এগুলো একটা চায়না বটের বনসাই। সব পুরনো গাছ, সব ঝুড়ি নেমে আছে। এখানে বট আছে, অশ্বত্থ আছে, পাকুড় আছে, করবীর। এই একটি গাছ আছে, এটার নাম হচ্ছে সুরিনাম চেরি। এটা আপনার করবি বিভিন্ন কালার হয়, পিঙ্ক, রেড, সিঙ্গেল, ডাবল, হোয়াইট। তারপরে হচ্ছে আপনার আরেকটি কালার হয় বাসন্তী রং। এই একটি গাছ আছে, এটার নাম হচ্ছে আপনার টেকোমা রেড। এগুলো দত্তপ্রিয়া। তো রুয়েলিয়ার অনেক ভ্যারাইটি হয়। রুয়েলিয়ার এটা হচ্ছে আপনার অনেকে মেক্সিকান এও বলে, এটা হচ্ছে একটা ভ্যারাইটি বলে চলে আর কি।
এখানেও কিছু আছে, রুয়েলিয়া এটা ডোয়াব ভ্যারাইটিটা, লাল মুসান্ডা, এগুলো কিছু বিদেশি ভ্যারাইটির আম গাছ। এগুলো আমাদের সব মাদার প্ল্যান্ট করা আছে। পেয়ারা গাছ মাদার প্ল্যান্ট করা আছে। এগুলো দোলন চাপা, অসাধারণ একটা ফ্লেভার, মানে এর ফ্র্যাগরেন্স আছে এর। এই গ্রীষ্মকালে ফুল হয় প্রচুর, খুব ভালো সুগন্ধ। এখানে কিছু আপেলের গাছ আছে, HRM99 আপেলের ভ্যারাইটি, সব বড় বড় গাছ, বড় বস্তায় করা আছে সব আপেল গাছ। এই যে এগুলো সব আপেলের গাছ, বড় ফল ধরা গাছ, আম গাছ বড়, এই যে আম ধরে আছে দেখুন, এই যে বড় ফল ধরা গাছ, এগুলো সব পুরনো গাছ, বড় বড় বস্তায় করা আছে। এই গাছের চেহারায় অন্যরকম। এগুলো কিছু বড় ফাইকাস বেঞ্জামিনা আছে, এগুলো এখানটা, এগুলো হচ্ছে আপনার অরকেরিয়া কুকি। এই একটি গাছ আছে দেখুন, এটা আমরা রিসেন্টলি এই গাছটাতে 6টা গ্রাফটিং করেছি, 6টা আলাদা আলাদা জাতের। কি কি আছে না, এটাতে আছে আপনার কিং অফ চাকাপাট আছে, পালমার আছে, আপনার মিয়াজাকি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, থাই সুইট আছে, আর 4 কেজি আছে। মোট 6টা জাত এখানে গ্রাফটিং করেছি। এই একটি গাছ আছে, এই আমটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। এটা শুনেছি একটু দেরিতে ফলন হয়, আমাদের কাছে গাছটা প্রায় 5 বছর হলো আছে, কিন্তু এখনো ফল দেখিনি গাছটার। এগুলো হচ্ছে আপনার মাধবীলতার গাছ, যেটা ট্র্যাডিশনাল মাধবীলতা, ক্রিপার লতানে গাছ, খুব ভালো গন্ধ থাকে। আর এইটা হচ্ছে স্ট্যান্ডিং মাধবীলতা, যেটা আপনার এর থেকে বেশি হাইট হয় না, কিন্তু সারা বছরই প্রায় ফুল থাকে, শীতকালে ফুল একটু কম হয়। এটা থাইল্যান্ডের বেল, ওটা আছে আপনার বেগম বাহার, ওই একটা আছে আপনার, ওটাকে পাউডার পাপ বলে, পাউডার পাপ বিগ, ওটা অনেক বড় গাছ হয়, ওটা একটা এখন ভালো কাজে লাগছে। এই গ্রীষ্মের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি যে যারা যে সমস্ত বাড়িতে একতলা বাড়ি বা দোতলার বাড়ি, দোতলায় বাস করেন, ফল সিলিং করা সম্ভব হয়ে ওঠেনি, তারা বড় টবের মধ্যে এই গাছ রাখলে ছাদে রোদটা পড়বে না এবং ছাদটা হিট কম হবে। এগুলো অর্নামেন্টাল পেয়ারা, দেখুন কিরকম কালো কালো সব পেয়ারা ধরে আছে। এই পেয়ারাগুলো দেখতে সুন্দর, পাতাগুলো ইটসেলফ দেখতে সুন্দর, এটা অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করা হয়। এখানে আপনার বিভিন্ন রকম ফুলের গাছ, ল্যান্ডস্কেপিং এর গাছ রাখা আছে। এটাকে ফার্স্ট লাভ বলা হয়, ইয়েলো কালারের এটা। এগুলো গন্ধরাজ, গন্ধরাজের 6টা ভ্যারাইটি আছে, এটাও গন্ধরাজ। এই একটি গাছ আছে, এই গাছটা একটু আনকমন, এটা হচ্ছে আপনার অলিভ গাছ, যেটা আপনার মিডল ইস্টে দেখা যায় অলিভ গাছ, সেই অলিভ গাছ এটা। হ্যাঁ, আর এছাড়া আমাদের এখানে তো অনেক জায়গা এবং প্রচুর গাছপালা সমন্বিত এলাকা, সেই জন্যে মানুষজন আমাদের এখানে অনেক আসতে পছন্দ করেন। শীতকালে বিশেষ করে এখানেতে অনেকে পিকনিক করতে চান, আমরা সেটা অ্যালাউ করি। ফ্যামিলি পিকনিক, আমরা ফ্যামিলি পিকনিক অ্যালাউ করি দুটো শর্তে। এক হচ্ছে যে আমরা ফার্মের ভিতরে লাউড মিউজিক সিস্টেম বা নয়েজ আমরা করতে দিই না, আর ফার্মের ভিতরে ড্রিঙ্ক অ্যালাউ করি না বলে ফ্যামিলিগুলো এখানে আসতে পছন্দ করে। এখানে রান্না করার জন্য আলাদা জায়গা আছে, বাথরুম আছে, পরিষ্কার থাকে, হ্যাঁ, ইলেকট্রিসিটি আছে, হ্যাঁ, অ্যাকোমোডেশনটা আমরা পিকনিকের জন্য দিতে পারি বা দিই আর কি, এবং তার জন্য আমরা একটা নমিনাল চার্জেস অ্যাপ্লাই করি, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন বা জায়গাটার জন্য লাগে আর কি, এটা আমাদেরকে করতে হয়। আমরা ল্যান্ডস্কেপিংয়ের জন্য আরও কিছু জিনিস রাখি, যেগুলো হচ্ছে আপনার ধরুন মেক্সিকান কার্পেট গ্রাস, যেমন ধরুন এখানটাতে আছে আপনার মেক্সিকান কার্পেট গ্রাস। এগুলো কোথাও লন তৈরি হচ্ছে বা গার্ডেনিং তৈরি হচ্ছে, সেই জায়গায় ধরুন কার্পেট গ্রাস দিয়ে একটা লন হবে, সেই লন এই কার্পেট গ্রাস দিয়ে আমরা বানিয়ে দিয়ে আসি, বা খুচরো বা পাইকারি আমরা বিক্রি করি। যদি কেউ নিজে বানিয়ে নেয় সেটা আলাদা ব্যাপার, তা না হলে আমরা বানিয়ে দিয়ে আসি। আমার ফোন নাম্বার হচ্ছে আপনার 9233339777, আরেকটি নাম্বার আছে 9564800207। হ্যাঁ হ্যাঁ, আরেকটি গাছ আছে, এই গাছটা খালি বলে দিই একটু। এই একটি গাছ আছে, এই গাছটার নাম হচ্ছে কনকর্পাস।
এই কর্নোকর্পাস এমন একটি গাছ, এটা গাছটি খুব শক্ত হয়, এটা বিশেষ করে ব্যবহার হয় বায়োফেন্সিংয়ের জন্য। মানে কোথাও জায়গা আছে বড়, বাউন্ডারি ওয়াল দিতে হবে, অনেক টাকা খরচ আছে, পার্মানেন্ট সলিউশনে এই গাছ যদি পরপর লাগিয়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে, তাহলে এই গাছ একটা বাউন্ডারি ওয়ালের মতো কাজ করবে, লোক এবং জায়গাটা সুরক্ষিত থাকবে। আচ্ছা, উপবন আমরা তৈরি করার পর আমার মনে হয়েছে বিশেষ করে সমস্ত স্তরের মানুষ, সমস্ত বয়সের মানুষ, আমার ধারণা তৈরি হয়েছে সবাই গাছ পছন্দ করেন, প্রকৃতিকে ভালোবাসেন। সেই গাছের যে প্রয়োজন, সেই প্রয়োজন আমরা মেটাতে অনেকটা সফল হচ্ছি ধাপে ধাপে। এবং আমার ধারণা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি গাছটা ভালোবাসেন এবং ভালোবেসেই গাছ লাগান, এবং সেই জন্য উপবনে প্রচুর সংখ্যক মানুষ আসেন একটা ভালো গুণগত মানের গাছকে সংগ্রহ করার জন্যে। আমিও সবাইকে আবেদন করব, আপনারা আসুন, আপনাদের ভালো অভিজ্ঞতা তৈরি হোক, এটা আমরা চাইছি। থ্যাংক ইউ।